নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে রয়েছি আমি পুরোহিত গৌরব মুখার্জি। তো এটা নিয়ে আলোচনায় এসেছি, তো সেটা হলো এই শ্রাবণ মাসে যে শিবের পুজো হয়, সেই শ্রাবণ মাসে শিবের পুজো কিভাবে সম্পন্ন করবেন এই নিয়েই আজকের আলোচনা। তো তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে চলতে সাহায্য করো। তো যে শ্রাবণ মাসের সোমবার, যেটা অনেকেই পালন করে থাকেন, এবং এই শ্রাবণ মাসে সোমবারে বাবা ভোলানাথের একটা পুজোর অত্যন্ত শুভ দিন বলে ধরা হয় এবং অনেকেই এটা করে থাকেন। তো কিভাবে করবেন, তো কেউ কেউ এই ক্ষেত্রে পুরোহিত দিয়ে পুজো করাতে পারেন, তো আবার কেউ কেউ পুরোহিত ছাড়া নিজেরাও করতে পারেন। তো প্রথমে পুরোহিতের নিয়মটা বলে দিই। পুরোহিত দিয়ে যদি করান, পুরোহিতে যেটা করবে, পুরোহিতের নিয়মটাকে বলবো যে পুরোহিত প্রথমে গিয়ে সেখানে যে যে নিয়ম আছে, জল শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আচমন, বিষ্ণু স্মরণ ইত্যাদি সমস্তগুলো সম্পন্ন করে তারপরে অবশ্যই সংকল্প করবেন, এবং সংকল্প করার পরে তারপরে সংকল্প করে নিতে হবে, এবং তারপরে যেটা হবে যে শিবের মাথায় জল ঢালতে হবে। শিবের মাথায় জল ঢেলে বেল, গঙ্গা জল, দুধ, গঙ্গা জল ইত্যাদি ঢেলে ফুল বেলপাতা দিয়ে প্রথমে পঞ্চদেবতার আগে পুজোটা করতে হবে। এবং শিবের ক্ষেত্রে যেহেতু ঘট লাগে না, সেক্ষেত্রে পঞ্চদেবতার পুজো শিবের পদতলেই করা যাবে, এবং সেখানে পঞ্চদেবতার পুজো করে নিয়ে শিবের ধ্যান করে পুজো হবে, এবং তারপরে ফুল বেলপাতা দিয়ে পুজো হবে, এবং তারপরে লাস্টে আরতি হবে। আরতির পরে অঞ্জলি দেওয়াবেন পুরোহিত। এরপর যদি বলি যে পুরোহিত ছাড়া যদি নিজেরাও করতে পারবেন, শিব পুজোর ক্ষেত্রে গৃহিণীরা বা কোনো মহিলা বা পুরুষ সকলেই নির্বিশেষে এই শিব পুজো করতে পারে। আর পুরোহিত না দিয়ে নিজেরা করলে, নিজেরা একদম চান করে শুদ্ধ বস্ত্রে আপনারা সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে শিবলিঙ্গের ওপরে আপনারা প্রথমে দুধ, গঙ্গা জল ইত্যাদি দেবেন, এবং তারপরে ফুল বেলপাতা সহকারে শিবের পুজো করবেন। এবং শিবের পুজো হয়ে গেলে সবশেষে আপনারা ধূপ দ্বীপ ইত্যাদি দেখিয়ে, ঠাকুরকে ধূপ দ্বীপ দেখিয়ে আপনারা পুজোটা সম্পন্ন করবেন। তো এই শ্রাবণ মাসের সোমবারে অনেকেই তারকেশ্বরে যায়, বা এরকম যে সমস্ত শিবের যে জায়গাগুলি রয়েছে, অবশ্যই সবাই এই শিবের স্থানে গিয়ে তারা শিব পুজো করে, বাবার মাথায় জল ঢালে। তো যে যার সাধ্য মতন করে থাকে। অনেকে এক্ষেত্রে গঙ্গার চানও করে, গঙ্গার চান করে অনেকটা রাস্তা হেঁটে তারা গিয়ে বাবার মাথায় জল ঢালে, দিয়ে ফুল বেলপাতা দিয়ে সহকারে পুজো করে। তো যাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তো গঙ্গার চান সম্ভব না, সব জায়গায় গঙ্গাও নেই, তো যাদের ক্ষেত্রে এটা সম্ভব নয় তারা গঙ্গার জল ছিটিয়ে নিতে পারে। এমনি যাদের যে জল, সেই জলে চান করে অবশ্যই তারা গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধভাবে তারা শিবের পুজো করতে পারবে, এবং অবশ্যই দুধ গঙ্গা জল দিয়ে তারপরে ফুল বেলপাতা সহকারে শিবের পুজো করবে। এভাবেই শ্রাবণ মাসের যে সোমবারগুলো আছে অবশ্যই সবগুলো সম্পন্ন করতে হবে এইভাবেই পুজোর মাধ্যমে।